বছরের এমন এক সময় যখন মা কামাখ্যা নিজেই অন্তঃসত্ত্বা নারীর মতো ঋতুমতী হন। 3 দিন বন্ধ থাকে মন্দিরের দরজা, হয় না কোনো পূজা। হ্যাঁ, আমরা কথা বলছি কামাখ্যা দেবীর সেই পবিত্র ও রহস্যময় উৎসব অম্বুবাচী মেলার। চলুন জেনে নিই কেন এই সময়টা এত শক্তিময়। 2025 সালে অম্বুবাচী মেলা শুরু হবে 22শে জুন রবিবার ভোর 2:25 এই সময় মা কামাখ্যার ঋতুকাল শুরু হয়, চলবে 25শে জুন সকাল পর্যন্ত। 4 দিন বন্ধ থাকবে মন্দিরের দরজা, দর্শন ও পূজা। এই মেলা হয় অসমের গুয়াহাটি নীলাচল পর্বতের কামাখ্যা মন্দিরে। এর প্রভাব ছড়িয়ে পড়ে গোটা ভারতে। অম্বুবাচী শব্দ এসেছে অম্বু ও বাচি থেকে, মানে জল ও ভাষা। এই সময় প্রকৃতিও যেন মাতৃত্ব প্রকাশ করে। লোকবিশ্বাস বলে মাটি, নদী, ফসল সবই হয় ঋতুমতী, তাই কৃষকরাও জমিতে কাজ করেন না। এই সময়ে নারী শক্তির ঋতুচক্রকেই পূজা করা হয়। এটি শুধু ধর্ম নয়, নারীর প্রাকৃতিক প্রক্রিয়াকে ঈশ্বর রূপে সম্মান জানানোর সময়। পৌরাণিক কাহিনী বলে সতীর যোনি পতিত হয় এই নীলাচলে, যেখানে গঠিত হয় কামাখ্যা শক্তিপীঠ। এখানে কোনো মূর্তি নেই, পূজিত হয় একটি প্রাকৃতিক যোনিশিলা, যার উপর সর্বদা জল ঝরে পড়ে। মা ঘুমান অম্বুবাচীতে 3 রাত্রি চুপচাপ, মাটি নাড়ে না, ধূপ জ্বলে না, কেবল মাতৃত্বের গন্ধ থাকে চারপাশে। 3 রাত পর মা জাগেন, হয় মহাস্নান, লক্ষ ভক্ত ভিড় জমান মা কামাখ্যার দর্শনে। এই মেলাকে বলা হয় তান্ত্রিকদের কুম্ভ মেলা। হাজির হন হাজার হাজার সাধক, তান্ত্রিক, সাধ্যীরা। বিশ্বাস করা হয় এই 3 রাত ধরে তপস্যা করলে সিদ্ধি লাভ হয়। মাতৃতত্ত্বের শক্তি তখন হয়ে ওঠে তীব্রতম। বিজ্ঞান না বিশ্বাস, আপনি ঠিক করুন। তবে এই নিষিদ্ধ সময়ের নীরবতা আর তার পরের উৎসব এক অলৌকিক অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গেও অম্বুবাচীর প্রভাব প্রবল। তারাপীঠ, বর্ধমান, বাগবাজারে পালন হয় বিশেষ আচার। কেউ মাটিতে কাজ করেন না, কেউ রান্না বন্ধ রাখেন, অনেকেই চাল ডাল স্পর্শ করেন না। এই যেন নারী ও প্রকৃতির মিলিত সুচিতার সময়, দুই জানি বিশ্রামে। অম্বুবাচী আমাদের শেখায় নারীর শরীর তার ঋতু, লজ্জা নয়, বরং সৃষ্টি আর মাতৃত্বের উৎসব। আপনি যদি বিশ্বাস করেন নারী মানেই প্রকৃতি, মা মানেই শক্তি, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। জানান সবাইকে কেন অম্বুবাচী শুধু একটি মেলা নয়, এটি একটি নারী শক্তির নীরব বিপ্লব।